রাশিয়া যুক্তরাষ্ট্রের টক্কর, এবার আকাশে উত্তেজনা, জমিনে ভয়াবহ পরিণতি। রাশিয়ার Tu-95 বোমারু বিমান আলাস্কার দিকে উড়ে আসছে। তাদের সঙ্গে রয়েছে আধুনিক Su-35 যুদ্ধ বিমান। দুই সুপার পাওয়ারের মধ্যে উত্তেজনা। রাশিয়া কি শুধুই তার শক্তি প্রদর্শন করছে, নাকি পুতিনের ছকে এগিয়ে চলেছে? রাশিয়া তার শক্তির মঞ্চে নতুন এক কৌশলগত পদক্ষেপ নিয়েছে। দুটি Tu-95 বোমারু বিমান এবং দুটি সুপারসনিক Su-35 যুদ্ধ বিমান সোজা আলাস্কার আকাশে চলে এসেছে। শুধুই এক সাধারণ রুটিন টহল, নাকি দুই দেশের মধ্যে শীতল যুদ্ধের নতুন অধ্যায়ের শুরু? উত্তর আমেরিকার মহাকাশ প্রতিরক্ষা কমান্ড বলেছে, রাশিয়ার বিমানগুলো আলাস্কার এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে টহল দিয়েছে। তবে এই ঘটনায় কোনো আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়া হয়নি। রাশিয়া দাবি করেছে তারা আন্তর্জাতিক জলসীমায় নিয়ম মেনে টহল দিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাশিয়া কেন এত কাছাকাছি এলো? কেন তাদের বোমারু বিমান আমেরিকার নাকের ডগায় গিয়ে আকাশপথে উড়ল? Tu-95 একটি বিশেষ পারমাণবিক সক্ষম বোমারু বিমান, যার পাল্লা 5000 কিলোমিটার পর্যন্ত। এটি রাশিয়ার সবচেয়ে শক্তিশালী দীর্ঘ পাল্লার বিমানগুলোর একটি। সেই বিমান আলাস্কার সীমান্তের খুব কাছ দিয়ে উড়েছে। যুক্তরাষ্ট্রের একবারও কি মনে হয়নি এই অবস্থানে রাশিয়া আক্রমণের প্রস্তুতি নিচ্ছে? রাশিয়ার যুদ্ধ বিমান মার্কিন সীমান্তের কাছে উড়ছে। কল্পনা করুন, যদি এই বিমানগুলো যুক্তরাষ্ট্রের এয়ার স্পেসে প্রবেশ করত, তাহলে কি পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠত না? মুখে স্বীকার না করলেও এই পরিস্থিতি উত্তেজনার সৃষ্টি করছে। দুটি শক্তিশালী দেশ একে অপরের দিকে সন্দেহের চোখেই তাকায়। একদিকে রাশিয়া তার পারমাণবিক ক্ষমতা প্রদর্শন করতে চায়, অন্যদিকে আমেরিকাও প্রতিরক্ষা প্রস্তুতি নিচ্ছে। দুই সুপার পাওয়ার রাশিয়া এবং আমেরিকা আকাশেও একে অপরকে চ্যালেঞ্জ করছে। এই উত্তেজনা কেবল দুটি দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে? বিশ্বের দুই সবচেয়ে শক্তিশালী দেশের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছেই। রাশিয়া তার পারমাণবিক শক্তি প্রয়োগের পথে হাঁটছে, আর আমেরিকা চুপ করে বসে নেই। এই দ্বন্দ্বের শেষ কোথায়? রাশিয়ার শক্তি, উত্তেজনা, সামরিক কৌশল সমস্ত কিছু মিশে এক বিশাল প্রশ্ন তৈরি করছে। বিশ্ব কি শীঘ্রই এক ভয়ঙ্কর যুদ্ধের দিকে এগোচ্ছে? আর এই যুদ্ধই কি তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজাবে?